ওনার কাছ থেকে যে মানবিক মুখ যেটা রয়েছে আমরা যেটা দেখেছিলাম 2011 সাল থেকে, সেটা কোনো জায়গায় মনে হচ্ছে যে সেই মানবিক মুখটা নষ্ট হতে চলেছে। 2 দিন পার হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত কিন্তু সেই মিরর কপি এখনও প্রকাশিত হয়নি। আমাদের চাকরিটা আমাদের ফিরিয়ে দিন, আমাদের এই একটাই দাবি। শহরের এক প্রান্তে অনশন, অন্য প্রান্তে অবস্থান। সুপ্রিম কোর্টের রায়ে হারানো চাকরি ফিরে পেতে তীব্রতর হচ্ছে শিক্ষকদের আন্দোলন। একদিকে সল্টলেকে এসএসসি ভবনের সামনে 3 চাকরিহারা শিক্ষক অনশনে বসেছেন, অন্যদিকে গান্ধী মূর্তির পাদদেশে চাকরিহারাদের আরেক অংশ তারা অবস্থানে বসেছেন। দাবি একটাই, চাকরি ফিরিয়ে দিতে হবে। অনশন করছি তার মূলত যে দাবি রয়েছে সেই দাবিটাকে আমার মনে হচ্ছে সেই দাবিটা আমরা তখনই আদায় করতে পারবো যখন আমরা মরণপর সংগ্রাম করতে পারবো, না হলে আমরা সেই দাবি আদায় করতে পারবো না। সেই জন্য আমার চিন্তাভাবনা যে না, এই একমাত্র পথ যে আমাদেরকে আমাদের যে চাকরি যে হারিয়ে গেছে সেই চাকরি ফেরত পাওয়ার একটা আশা রয়েছে, এবং সেই আশাতে আমরা কিন্তু আমাদের নিজের শিক্ষা উন্নয়নে যেতে ফিরতে পারবো। কমিশন চাইলেও কিন্তু দিতে পারছে না, এরকম কি আমাদের মধ্যে প্রশ্ন আসছে, সেটা থেকে বেরিয়ে আসা দরকার। নিয়োগকারী সংস্থা এসএসসিকে তার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা অবশ্যই দেখানো দরকার। এই জন্যই আমরা এই অনুষ্ঠানে বসেছি, যাতে সে নিজে নিরপেক্ষভাবে যে কোনো কাজটা সফলতার সাথে করে আর আমাদেরকে এই নরক যন্ত্রণা থেকে যাতে মুক্তি দেয়। যতক্ষণ না কমিশনের ওয়েবসাইটে মিরর ইমেজ প্রকাশ হচ্ছে ততক্ষণ আমরা এই জায়গা থেকে করছি না। অলরেডি বীজ বোনা হয়ে গেছে, তো কর্মসূচিতে চলছে, এবং এই কর্মসূচির আমরা শেষ দেখতে চাই যে কতদিন পরে এই রাজ্য সরকার এবং এসএসসির হোস্টটা ফিরে, যে না এই শিক্ষক শিক্ষিকাদেরকে তাদের যোগ্য স্থানে ফিরিয়ে নিয়ে যাওয়া দরকার। এতদিন শুনে এসেছি আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই, ওএমআর কপি নেই, ওএমআরের কোনো মিরর ইমেজ রাখা হয়নি। কিন্তু 10/10/2022-এ এক আবেদনকারী নাম দীপঙ্কর সাহা, অঙ্কের শিক্ষক, অঙ্ক বিষয় পরীক্ষা দিয়েছিল, শিক্ষক বলাটা ভুল, অঙ্ক বিষয় পরীক্ষা দেওয়ার পর সে তার আরটিআই করে তার মার্কস জানতে চেয়েছিল। সেই আবেদনটা গৃহীত হয়েছিল 13/12/2022-এ। তারপরে 29/3/2023 তারিখে কমিশন থেকে তার আরটিআই রিপোর্ট এবং তার ওএমআরের স্ক্যান কপি দেওয়া হয়। এর থেকে কি প্রমাণ হয় না যে ওএমআরের স্ক্যান কপি বা ইমেজ, যেটা মিরর ইমেজ বলছি, সেটা এখনও ওয়েবসাইটে কমিশনের কাছে আছে? এটা কিন্তু কমিশন কখনোই প্রথম দিক থেকে হয়তো বলতে চায়নি, বা আমরা এইরকমভাবে জেনে এসেছি। গত বুধবার দিন যখন দুপুরবেলা কমিশনের কাছে সুমন বিশ্বাস, ইন্দ্রজিৎ মণ্ডল এবং সঙ্গে আমাদের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গিয়েছিলেন এই মিরর ইমেজের জন্য, তখন কিন্তু খুব ভালো মানুষ সিদ্ধার্থ মজুমদার মহাশয়, আমাদের এসএসসি চেয়ারম্যান, উনি কিন্তু স্বীকার করেছেন যে ওএমআরের মিরর কপি আমাদের কাছে আছে। এবার আমাদের দিক থেকে বলা হয়েছিল যে তাহলে যেটা আছে সেটা আপনারা ওয়েবসাইটে প্রকাশ করছেন না কেন? বলছে প্রকাশ করা হবে। কবে করা হবে তার কোনো সদর্থক আমরা দিন তারিখ কিছুই পাইনি, এবং বলা হয়েছিল যে যত তাড়াতাড়ি সম্ভব। আজ 2 দিন পার হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত কিন্তু সেই মিরর কপি এখনও প্রকাশিত হয়নি। আমাদের উদ্দেশ্য কিন্তু একটাই এবং দাবিও একটি, যে সমস্ত 23 লক্ষেরই 22 বা 23 লক্ষের ওএমআরের যে মিরর ইমেজ সেটা প্রকাশিত হোক, যোগ্যদের আলাদা করে তালিকা দেওয়া হোক, সেটাও ওয়েবসাইটে প্রকাশিত হোক, এবং এসএসসি চেয়ারম্যান যেন সেই সঙ্গে লিখিত দেন, সার্টিফাইড করেন যে এই সমস্ত যোগ্য যাদের বিষয়ে কোনো রকম কোনো অ্যালিগেশন নেই, এবং তাদের পুনরায় কাজে পুনর্বহাল করা হোক, আমরা যেন বিদ্যালয়ে ফিরে যেতে পারি। তার জন্য যে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করতে হবে, এখন সেই রিভিউ পিটিশনে সমস্ত তথ্য নিয়ে রিভিউ পিটিশন করলে আমাদের এখনও চাকরিটা বহাল থাকবে বলে আমরা আইনজীবীর কাছে জানতে পেরেছি। সেইটাই আমাদের দাবি, এবং সেই দাবি দেওয়া নিয়েই আমরা বাধ্য হয়েছি অনশনে বসতে। সেই দাবি দেওয়া পূরণ হলেই আমরা অনশন তুলে নেব। আমরা তো 1 বছর ধরেই শুনছি চাকরি যাবে না, তাহলে সুপ্রিম কোর্টে কি করে চাকরি গেল? সেই প্রশ্নের উত্তরটা আমাদের কারোর কাছেই নেই। চাকরি যাবে না আমরা কি করে বলতে পারি? চাকরি তো অলরেডি চলে গেছে না? হ্যাঁ, এখন বলতেই পারি যে এসএসসি থেকে কোনো রকম টার্মিনেশন লেটার আমাদের দেওয়া যতক্ষণ হয়নি ততক্ষণ আমাদের চাকরি যায়নি, এ কথা হয়তো একাংশ মনে করলেও আমরা কি সত্যি আইন হাতে তুলে নিতে পারি? সুপ্রিম কোর্টের যে রায় তার কি অবমাননা করতে পারি? সুপ্রিম কোর্টের রায়ের অবমাননা করার ক্ষমতা আমাদের কারোরই নেই।
সুপ্রিম কোর্টের রায় তখনই আবার পুনর্বিবেচনা করা যেতে পারে সঠিক তথ্য দিয়ে, যদি সুপ্রিম কোর্টে আমাদের যোগ্যদের আলাদা তালিকা এবং অযোগ্যদের ইমিডিয়েট টার্মিনেট করে যদি আলাদা তালিকা দিয়ে এবং যারা ওয়েটিংয়ে আছে তাদের মধ্যে থেকে সেই সময়ের যে শূন্যপদ ছিল সেই শূন্যপদের ভিত্তিতে বাকিটা ওয়েটিং থেকে নিয়ে আমাদের যদি নতুন করে প্যানেল করে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করা যায়, তবে একমাত্র আমাদের এই প্যানেলটা বাঁচবে বলে আমরা অন্তত মনে করছি। যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। অল্টারনেটিভ যা করার আমরা করব, এবং সেক্ষেত্রে আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই 2 মাসের মধ্যেই কমপ্লিট হবে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন চাকরি ফিরিয়ে দেবেন। শুক্রবার চাকরিহারাদের প্রতিনিধিদের সঙ্গে 3 ঘন্টা বৈঠক করেন ব্রাত্য বসু। বৈঠক শেষে বেরিয়ে তারা জানান তাদের দাবি অনুযায়ী সরকার যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশে রাজি হয়েছে। আইনি পরামর্শ নিয়ে 21শে এপ্রিলের মধ্যে ওই তালিকা প্রকাশ করা হবে। তারপরও কেন অনশনে অনড় তারা? সরকারের উপর কি আস্থা রাখতে পারছেন না? মুখ্যমন্ত্রীকে কি বার্তা দিতে চান অনশনকারীরা? আমাদের প্রশাসনিক প্রধান হচ্ছে উনি, অভিভাবকও বলতে গেলে, এবং ওনার কাছ থেকে যে মানবিক মুখ যেটা রয়েছে আমরা যেটা দেখেছিলাম 2011 সাল থেকে, সেটা কোনো জায়গায় মনে হচ্ছে যে সেই মানবিক মুখটা নষ্ট হতে চলেছে। সেই মানবিক মুখটা যাতে নষ্ট না হয় এবং এই যে পশ্চিমবঙ্গের যে একটা বিশৃঙ্খলামূলক পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং যে পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে যাবে, এই শিক্ষা ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে তার দিকে লক্ষ্য রেখে যাতে যে কোনো রকমের পরিস্থিতিতে মোকাবিলা করুক, এই আশা তার কাছে আমরা রাখি। তো এর আগেও অনেকবার বলেছিল যে কেউরও চাকরি যাবে না, কারোরও চাকরি যাবে না। তো আজকে তো আমরা তো সুপ্রিম কোর্টের রায়ে সবাই চাকরি হারা হয়েছি। তো উনি তো বললেও হবে না, শুধু মৌখিকভাবে বললে বা কোনো লিগেল কোনো অ্যাকসেপ্ট নেবে না সেটা তো হয় না। লিগেলভাবে অ্যাকসেপ্ট নিয়ে সেটাকে দেখাতে হবে যে না, আমি ওনাদের পাশে রয়েছি, ওনাদের চাকরি আমাদের যেতে দিচ্ছি না। সেটাই হচ্ছে আমার মূলত কথা। শুধুমাত্র আমাদের যে নিয়োগকারী সংস্থা এসএসসি, তিনি তার দপ্তর থেকে সেই জিনিসটা প্রকাশ করুক। আমার যে আমরা গত পরশুদিন আমরা দেখা করেছিলাম, তিনি চেয়ারম্যান বলেছেন যে মিরর ইমেজ আছে, তো সেই মিরর ইমেজটা প্রকাশ করুন কমিশনার আপনার ওয়েবসাইটে, এবং সেই সাথে সাথে টেন্টেড আর এন্টেড যে লিস্টটা আপনাদের কাছে সব তথ্য আছে। এমন না যে কত হতেই পারে না, কারণ আপনি পরীক্ষা নিয়েছেন, আপনার কাছে তথ্য থাকবে না, এটা মেনে নেওয়া যায় না। এটা সাধারণ মানুষ হতে পারে, কিন্তু আমরা একজন শিক্ষক হিসাবে বা শিক্ষাকর্মী বা শিক্ষা যারা রয়েছে তারা কেউই এই কথা বিশ্বাস করে না যে আপনার কাছে তথ্য নাই। আমরা সবাই বিশ্বাস করি আপনার কাছে তথ্য আছে, আপনি তথ্যটা দিন। আপনার মাথার যে উপরে যে অঙ্গলহীনের কাজটা করছেন সেটাকে থেকে বেরিয়ে আসুন, কারণ আপনি নিয়োগকারী একটা সংস্থা এবং আপনি স্বশাসিত সংস্থা, এটা আপনাকে করতেই হবে। না হলে পশ্চিমবঙ্গের যে অবস্থা সেটা মানে ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে। মুখ্যমন্ত্রী কেন, যে কেউ যত আমাদের নিয়োগকর্তা থেকে শুরু করে আমাদের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা আছেন, সবার কাছে আমাদের করজোড়ে অনুরোধ যে আমাদের চাকরিটা আমাদের ফিরিয়ে দিন। আমাদের এই একটাই দাবি। অনশনকারীদের বক্তব্যে এটা স্পষ্ট যে তারা আর কোনোভাবেই এই সরকারকে বিশ্বাস করে না। বিশ্বাস করা সম্ভব না, কারণ সুপ্রিম কোর্টের রায়ের ঊর্ধ্বে কেউ যেতে পারে না। যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে আদালতের এই রায়ের ব্যাখ্যা চাইবে রাজ্য, রিভিউ পিটিশনও দেওয়া হবে। ততদিন চাকরিহারাদের স্বেচ্ছায় পরিষেবা দেওয়ার অনুরোধ করেছেন তিনি। তবে তাতে নারাজ চাকরিহারা শিক্ষকরা। আন্দোলনের পথেই তারা বেছে নিয়েছেন। তারা সফল হয় কিনা সেদিকে নজর থাকবে। আপনাদের চোখ থাকুক ইন্সপেক্টে।